জেলা ছোট আসলেন, জেলা বাড়িত কিবা একটা কামের দরকার হল, যে অনেক মানসি লাগে, তখন কি করছেন? ঘরের ছাউনি দেওয়া হোক, চিরা ভুকা হোক, উষুনা আসিল লাগছে, বা বলে অনেক কাপড় মানে উশিবার লাগে তো দাসপান না, এই যে সোটা দিয়ে যে সেকা দিছিল কাপড়গুলা, নদীত নিয়ে যে ধয়, তার পাছত খেতা ধয়, যেটা মানে যিকোনো উৎসব পার্বণ আসুক, যিকোনো বলে বিয়া শ্রাদ্ধ পাতি ইত্যাদি আছে, ওইলে করার জন্যে ছোটোবেলা, বিশেষ করে যার বয়স বর্তমান 40-50, ছোটোবেলা দেখছেন না গাঁৱত কি হয়েছিল, বলে পাহাড়ের থেকে খড়ি আনিবার লাগে, মানে যিকোনো একটা কিসের দিনত, খরালি দিনত, বা হাল বইবার রোয়া গাড়িবার পটাপট মেল্লা মানসি লাগে, তখন কি করছেন? পালা করিয়া গাঁয়ের মানুষ মিলিয়া সাউরি নিছে না? মনত আছে সাউরি খাওয়া হয়তো বেলেগ বেলেগ নামত আমার নর্থ ইস্টের যতগুলো, বা আসামের যতগুলো মানে জাতি উপজাতি আছে, সগারের মাজত হয়তো কম বেশি পরিমাণে আছে এটা। তো এই যে একটা মানে সামাজিক দায়বদ্ধতা বা একটা আদান প্রদান সমাজত যে আছিল, একজনে আরেকজনের সুখ দুঃখের সমভাগী হওয়া, যে বিয়া ব্যাপার লাগছে বা যে কোনো ধরনের যে কামলা নেওয়ার পয়সা নাই, তখন কি করে? সাউরি নেয়। সাউরি নেওয়া মনত আছে না? অনেক মানুষই কি করে, যে গাছের ভাল কুমড়োটা এটা না কাটি হাঁস দিয়ে খাওয়া লাগবো, সাউরি নেমু, এই কামটা করিম মুই, সাউরি নিম, ওই কামটা করিম, সাউরি নিম। আর সাউরি নেওয়ার আগতেও একটা আলোচনা হয়েছিল, যাই যেই কামটার জন্য উপযুক্ত হয়, তে তোমার সাউরি মুই খাম, এতদিন পাছত আমার অমুক কামটার সাউরি নিম, তাহলে খাওয়া যাব। যদি চিরা ভুকার সাউরি নিল, তাহলে সগাই আসিল 8-10 আপি, চিরা ভুকাল ধান তারাল, তার পাছত এই কি করিল, ধানটা ভাজিল, কাইবা 2-3টা চামত, 2 গাইনে 3 গাইনে কাইবা ধান ভাজিব, কাইবা ভুকাব, তার পাছত কাইবা খাটা ধরিব, তার পাছত যেলা চিৰাগুলো হ'ল, তার পাছত ঝাৰি ঝুৰি কি করে, যার বাড়ির চিরা ভুকাল তাই তো বেশিরভাগ রাখিল, আর যাই যাই ভুকিবার আসিছে তাইও এক কন্দলা করি, কন্দলা বুঝেন না? এই যে এই ধরনের করিয়া যে এই ধরনের করি যে একটা করি চাদর বা কিশোত করিয়া একটা হয় ভর্তি, ওইটা কয় এক কন্দলা। ওই এক কন্দলা করে চিরা বা 2 কন্দলা করে চিরা উমা নিয়ে গেল, উমার ছাওয়া ছোটো খাবো, উমার বাড়িত খাবো। আর একটা হল কি, যে একটা হল উমার বাড়িত মাছে মাংস বা যিকোনো যি উমার সামর্থ্য থাকে ওই মতে উমা খাবো। তো এই যেটা আমার মানে একটা সামাজিক অংশগ্রহণের একটা পরম্পরা আছিল, কত ভাল আছিল এটা। এলা সাউরি ডাকাইলে পাবেন, এলা সাউরি ডাকাইলে হয়তো মানসি তখনও দরিদ্র আছিল, এলাও আছে, কিন্তু এলা হয়তো আমার ওই বান্ধনটা কিছু কমি গেছে। এলা মানসি কাকবা ডাকের আগত মানে 100বার ভাবিল লাগে, ডাকাইলে পাছে বেয়া নাপাব তো, এলা 10 মিনিট টাইমও মানসি এমনে এমনে দিবার বেয়া পায়। গতিকে আমার সমাজের থেকে অনেক হারে যাওয়া যেগুলো সুন্দর সুন্দর মানে পরম্পরা আছিল, তার ভিতৰত এই সাউরি খাওয়াটা একটা। এলা অনেক করি, পিঠা বানাই হোক, পিঠালি ভুকাই হোক, চিরা ভুকাই হোক, বাড়া ভুকাই হোক, তাৰপিছত কাপোৰ উঠাই হোক, হাল বোৱাই হোক, ৰোৱা গাড়াই হোক, খৰি আনাই হোক, বলে ঘর মানে নষ্ট হয়েছে, ঘরটা ভাল করে বানাবার লাগে, মেল্লা মানসি লাগে। তো এই ধরনের বিভিন্ন কামের জন্যে আমার সাউরির প্রয়োজন হয়েছিল। আর ইচ্ছা করলে আমার এলাও রাখির পাই সাউরি প্রথাটা, যদি আমার বিভিন্ন ধরনের ক্লাব হোক, বিভিন্ন আমার গটগুলাং আছে, মহিলাগুলাং আছে, অনেক মানে ব্যস্ততার মাজতো আমার যদি এই সাউরি প্রথাটা মানে কন্টিনিউ করে রাখিবার পাই,
ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা সুন্দর আদর্শ হব, যাতে মানে খালি মানুষই পয়সা দিয়ে অংশগ্রহণ না করে, এতে মানুষই নিজের শ্রম, নিজের সময়, নিজের মানে মানে অংশগ্রহণ দেয় আর কি। তো এইটা একটা খুব আমার উইকম যে পজিটিভ সাইড আছিল আর কি। আর কম বেশি পরিমাণে প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর মাজতো আছে, হয়তো বা বেলেগ বেলেগ নামত আছে। তো কেংকে লাগিল এই সাউরি প্ৰথাৰ কথা জানিয়া? তোমাৰ মাজত আছিল না, তোমাৰ গাঁৱত বা তোমাৰ অঞ্চলত সাউরি প্রথা আছিল না, বা নিজে চাক্ষুষ দেখিছেন না, না মা বাবার পৰা শুনিছেন? এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে মোর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর লাইক শেয়ার কমেন্ট করেন, আর কমেন্টত জানান যে এই সাউরি প্রথার বিষয়ে কী ভাবেন। ধন্যবাদ।